স্বর্গের সুখ আপনাকে কি দেবে? স্বর্গে গিয়ে করবেন কি? কিচ্ছু হবে না মহারাজ। সব কিছু তো এখানেই পাওয়া যায়, মর্ত লোকেই সব পাওয়া যায়। স্বর্গ সেই সুখ প্রদান করতে পারে না। স্বর্গে কিচ্ছু নেই, সবই তো মনুষ্য লোক, সবই তো মনুষ্য লোকে আছে। শুধু খুঁজে নিতে হবে আর সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ বিনা কোনো কিছু নহে, সাধু সঙ্গ বিনা কিছু নাহি। তো সুত গোস্বামীজি মহারাজ বলছেন, বেশ ঋষি শৌনক, তোমাকে আমি কথা শোনাতে পারি। তুমি যখন বলছো কথা শোনাতে, তোমাকে আমি কথা শোনাতে পারি, কিন্তু একটা কথা বলি শোনো তাহলে। কলির অবস্থা কেমন? কলির অবস্থা শুনবে কেমন? কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমৎ ভাগবতম শাস্ত্রম কলোকিরেণ ভাসিতম। কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে। কাল মানে হলো কলিকাল ভক্তগণ, কাল মানে কলিকাল। আর ব্যাল কথার অর্থ হলো কি? সর্প। কাল ব্যাল মুখগ্রাস। কলিরূপী সর্প কি করেছেন বুঝতে পারছেন? কলিরূপী সর্প হা করে বসে আছে। আর যখন হাঁ করে বসে আছে, আপনি যদি তার গ্রাস হয়ে যান, তাহলে আপনাকে খেয়ে ফেলবে, আর আপনার ভাগবত শোনাও হবে না। আর ওই সংসারের মধ্যে, ওই চক্রর মধ্যে দেখবেন আপনাদের গ্রামের মধ্যে আছে কি না জানি না, ওই হাত দিয়ে কি যেন বলে ওটাকে, জাতা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে তার মধ্যে যদি গোটা গোটা যদি ছোলা দিয়ে দেন, তাহলে সেটা গুঁড়া হয়ে বেরিয়ে যাবে, যাবে না? তখন ডাল হয়ে যাবে। তো সেই চক্রের মধ্যে আপনি পড়ে গেছেন। দেখবেন জাতার মধ্যে যতই কিছু দিন না কেন, কখনো কখনো ছিটকে ভালোটাও বেরিয়ে পড়ে যায়, পড়ে না? হ্যাঁ কি না? যে তার কপালটা ভালো থাকে, ওই চক্রের ভিতরে জাতার মধ্যে না পিষে ঘর থেকে বেরিয়ে পড়ে সেখান থেকে। তো তদ্রূপ সংসারের মধ্যে আপনারা সকলেই আছেন। আর ওই কলিরূপী সর্প যদি আপনাকে গ্রাস করে নেন, তাহলে আর তো কিছু হলো না। আর সেই গ্রাস থেকেও মুক্তি পাওয়া যায় যদি কেউ ভাগবতে এসে বসে। কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমৎ ভাগবতম শাস্ত্র কলোকিরেণ ভাসিতম। ভাগবত কি পারে না? তিনি সব পারেন।